হ্যালো ভিউয়ার্স, আজকে ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর অটোমোবাইল সাবজেক্টের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা দেখব প্রথম চ্যাপ্টার অটোমোবাইল অ্যান্ড ইটস কম্পোনেন্টের 7 নম্বর সেশন আছে ট্রান্সমিশন সিস্টেম। সেই ট্রান্সমিশন সিস্টেম সেশন থেকে আমরা শর্ট প্রশ্ন এবং ডেসক্রিপটিভ প্রশ্ন আলোচনা করব। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো এবং যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে। সঙ্গে বেল আইকনটি অন করে নেবে যাতে এ ধরনের প্রশ্ন তোমরা ডেইলি আপডেট পেতে থাকো। চলো শুরু করি। ট্রান্সমিশন সিস্টেম থেকে শর্ট প্রশ্ন কী ধরনের আসতে পারে দেখি। প্রথম প্রশ্ন আছে, টর্ক স্থানান্তরের জন্য একাধিক ঘর্ষণ পৃষ্ঠ ব্যবহার করে কোন ধরনের ক্লাচ? অপশনগুলো দেখো, ভ্যাকুয়াম ক্লাচ, সিঙ্গেল প্লেট ক্লাচ, সেন্ট্রিফুগাল ক্লাচ আর মাল্টিপ্লেট ক্লাচ। তাহলে সঠিক উত্তর হবে মাল্টিপ্লেট ক্লাচ। 2 নম্বরের প্রশ্ন, যে একটি অটোমোবাইল গিয়ারবক্সের প্রধান কাজ হলো, কাজ কি? অপশনগুলো দেখো, জ্বালানি দক্ষতা বৃদ্ধি করা, গাড়ির দিক পরিবর্তন করা, বিভিন্ন গতি ও টর্ক অনুপাত প্রদান করা, বায়ু প্রতিরোধ নিয়ন্ত্রণ করা। তাহলে সঠিক উত্তর হবে গ, বিভিন্ন গতি ও টর্ক অনুপাত প্রদান করা। এরপরে 3 নম্বর প্রশ্ন, যে একটি যানবাহনে প্রোপেলার শ্যাফটের প্রধান উদ্দেশ্য কি? তাহলে একটা যানবাহনে প্রোপেলার শ্যাফটের প্রধান উদ্দেশ্য, অপশনগুলো দেখো, বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা, তারপরে ট্রান্সমিশন থেকে ডিফারেন্সিয়ালের ঘূর্ণন গতি স্থানান্তর করা, ইঞ্জিনে জ্বালানি প্রবাহ নিয়ন্ত্রণ করা, যানবাহনের ওজন বহন করা। তাহলে সঠিক উত্তর হবে 3-এর খ হবে সঠিক উত্তর, ট্রান্সমিশন থেকে ডিফারেন্সিয়ালে ঘূর্ণন গতি স্থানান্তর করা। এরপরে 4 নম্বর প্রশ্ন, বিভিন্ন কোণে টর্ক স্থানান্তরের জন্য সাধারণ কোন ধরনের ইউনিভার্সাল জয়েন্ট ব্যবহৃত হয়? অপশনগুলো দেখো, রাবার কাপলিং, ক্রস জয়েন্ট, লে রাব টাইপ জয়েন্ট আর পট টাইপ জয়েন্ট। অপশন সঠিক উত্তর হবে 4-এর খ, ক্রস জয়েন্ট। 5 নম্বরের প্রশ্ন, ক্লাচের প্রধান কাজ কি? ইঞ্জিন ঠান্ডা করা, না ইঞ্জিন ও গিয়ারবক্সের মধ্যে সংযোগ স্থাপন ও বিচ্ছিন্ন করা, না জ্বালানি সরবরাহ করা, না ব্রেকিং শক্তি বৃদ্ধি করা। তাহলে অপশন খ হবে সঠিক উত্তর, ইঞ্জিন ও গিয়ারবক্সের মধ্যে সংযোগ স্থাপন ও বিচ্ছিন্ন করা হচ্ছে ক্লাচের প্রধান কাজ। 6 নম্বর প্রশ্ন, কোন গিয়ার ব্যবস্থাটি গাড়িকে পেছনের দিকে চলতে সাহায্য করে? অপশন আছে কনস্ট্যান্ট মেশ গিয়ার, স্লাইডিং মেশ গিয়ার, রিজার্ভ গিয়ার আর ডিফারেন্সিয়াল গিয়ার। তাহলে 6-এর সঠিক উত্তর হবে খ, স্লাইডিং মেশ গিয়ার গাড়িকে পেছনের দিকে চলতে সাহায্য করে। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা একটু দেখে নেবে। ডিফারেন্সিয়ালের প্রধান কাজ হচ্ছে, যে দেখো অপশনগুলো আছে, চাকার গতি সমান রাখা, ইঞ্জিনের শক্তি বৃদ্ধি করা, বাঁক নেওয়ার সময় চাকার ভিন্ন গতি নিশ্চিত করা, গাড়ির ওজন বহন করা। তাহলে সঠিক উত্তর হবে 7-এর গ, বাঁক নেওয়ার সময় চাকার ভিন্ন গতি নিশ্চিত করা। 8 নম্বরের প্রশ্ন, কোন ক্লাচে স্বয়ংক্রিয়ভাবে ঘর্ষণ শক্তি প্রয়োগ করা হয়? কোন ক্লাচে স্বয়ংক্রিয়ভাবে ঘর্ষণ শক্তি প্রয়োগ হয়? সিঙ্গেল প্লেট ক্লাচ, না মাল্টিপ্লেট ক্লাচ, না সেন্ট্রিফুগাল ক্লাচ, না ডায়াফ্রাম ক্লাচ। তাহলে 8-এর সঠিক উত্তর হবে গ, সেন্ট্রিফুগাল ক্লাচ। 9 নম্বরের প্রশ্ন, কোন শ্যাফটটি গিয়ারবক্সের ভেতরের ইঞ্জিনের শক্তি গ্রহণ করে? মেন শ্যাফট, না কাউন্টার শ্যাফট, ইনপুট শ্যাফট, না প্রোপেলার শ্যাফট। তাহলে 9-এর সঠিক উত্তর হবে গ, ইনপুট শ্যাফট। 10 নম্বরের প্রশ্ন, যে ইউনিভার্সাল জয়েন্টের ব্যবহারের মূল কারণ কি? অপশনগুলো দেখো, যে ঘর্ষণ কমানো, কোন পরিবর্তনের সময় ঘূর্ণনের শক্তি স্থানান্তর করা, শব্দ কমানো আর শ্যাফটের দৈর্ঘ্য বাড়ানো। তাহলে সঠিক উত্তর হবে খ, কোন পরিবর্তনের সময় ঘূর্ণন শক্তি স্থানান্তর করা। এরপরে দেখব, সংক্ষেপে লেখো একটি বাক্য উত্তর। ক্লাচের কাজ কি? তাহলে আমরা এখানে লিখব, ক্লাচের কাজ হচ্ছে যে ক্লাচ ইঞ্জিন ও গিয়ার বক্সের মধ্যে সংযোগ স্থাপন ও বিচ্ছিন্ন করে। মাল্টিপ্লেট ক্লাচ কোথায় ব্যবহার করা হয়?
সীমিত জায়গায় বেশি টর্ক প্রয়োজন হলে মাল্টিপ্লেট ক্লাচ ব্যবহার করা হয়। এরপরে 3 নম্বরের প্রশ্ন যে গিয়ার বক্সের প্রধান উদ্দেশ্য কি? গিয়ার বক্স বিভিন্ন গতি ও টর্ক অনুপাত সরবরাহ করে। তারপরে রিভার্স গিয়ারের কাজ কি? রিভার্স গিয়ার গাড়িকে পেছনের দিকে চলতে সাহায্য করে। 5 নম্বরের প্রশ্ন যে প্রপেলার শ্যাফটের কাজ কি? প্রপেলার শ্যাফট ট্রান্সমিশন থেকে ডিফারেন্সিয়ালের ঘূর্ণন গতি প্রেরণ করে। এরপরে 6 নম্বরের প্রশ্ন ইউনিভার্সাল জয়েন্ট কেন ব্যবহার করা হয়? তাহলে এখানে দেখো যে কোন পরিবর্তনের সময় টর্ক স্থানান্তরের জন্য ইউনিভার্সাল জয়েন্ট ব্যবহার করা হয়। এরপরে 7 নম্বরের প্রশ্ন যে ডিফারেন্সিয়ালের প্রধান কাজ কি? বাঁক নেওয়ার সময় দু চাকার ভিন্ন ভিন্ন গতি নিশ্চিত করা ডিফারেন্সিয়ালের কাজ। এরপর 8 নম্বরের প্রশ্ন যে সেন্ট্রিফিউগাল ক্লাচের বৈশিষ্ট্য কি? ইঞ্জিনের গতির উপর নির্ভর করে সেন্ট্রিফিউগাল ক্লাচ স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। এরপরে 9 নম্বরের প্রশ্ন যে ইনপুট শ্যাফট কি করে? তাহলে ইনপুট শ্যাফট ইঞ্জিন থেকে শক্তি গ্রহণ করে গিয়ার বক্সে প্রবেশ করায়। এরপরে 10 নম্বরের প্রশ্ন ক্রস টাইপ ইউনিভার্সাল জয়েন্ট কেন বেশি ব্যবহৃত হয়? তাহলে ভিন্ন কোণে নির্ভরযোগ্য টর্ক স্থানান্তর করতে পারার জন্যই এটি বেশি ব্যবহৃত হয়। এবার শূন্যস্থান প্রশ্ন আমরা দেখো একাধিক ঘর্ষণ পৃষ্ঠ ব্যবহারকারী ক্লাচকে ড্যাশ ক্লাচ বলা হয়। তাহলে এখানে হবে মাল্টিপ্লেট ক্লাচ। ক্লাচ ইঞ্জিন ও ড্যাশ এর মধ্যে সংযোগ স্থাপন ও বিচ্ছিন্ন করে। তাহলে গিয়ার বক্স ক্লাচ কি করে? ইঞ্জিন আর গিয়ার বক্সের মধ্যে সংযোগ স্থাপন ও বিচ্ছিন্ন করে। 3 নম্বরের প্রশ্ন যে গিয়ার বক্সের প্রধান কাজ হলো বিভিন্ন ড্যাশ ও টর্ক অনুপাত প্রদান করে। তাহলে এখানে হবে গতি। 4 নম্বরের প্রশ্ন গাড়িকে পেছনের দিকে চলতে সাহায্য করে ড্যাশ গিয়ার। তাহলে হবে রিভার্স গিয়ার। 5 নম্বরের প্রশ্ন হবে ট্রান্সমিশন থেকে ডিফারেন্সিয়ালে শক্তি প্রেরণ করে ড্যাশ শ্যাফট প্রপেলার শ্যাফট। 6 নম্বরের প্রশ্ন হচ্ছে যে কোন পরিবর্তনের সময় টর্ক স্থানান্তরের জন্য ব্যবহৃত জয়েন্ট হলো ড্যাশ জয়েন্ট ইউনিভার্সাল জয়েন্ট। 7 নম্বরের প্রশ্ন বাঁক নেওয়ার সময় চাকার ভিন্ন গতি নিশ্চিত করে, সেটা হবে ডিফারেন্সিয়াল। এরপরে দেখো 8 নম্বরের প্রশ্ন যে ইঞ্জিনের গতির উপর নির্ভর করে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে ড্যাশ ক্লাচ সেন্ট্রিফিউগাল ক্লাচ। এরপর 9 নম্বরের প্রশ্ন গিয়ার বক্সে ইঞ্জিনের শক্তি প্রেরণ গ্রহণ করে ইনপুট শ্যাফট। 10 নম্বরের প্রশ্ন ইউনিভার্সাল জয়েন্টের সবচেয়ে সাধারণ ধরন হলো ক্রস জয়েন্ট। এরপরে দেখব সত্য মিথ্যা। দেখো ক্লাচ ইঞ্জিন ও গিয়ার বক্সের মধ্যে সংযোগ স্থাপন বিচ্ছিন্ন করে। সত্য। মাল্টিপ্লেট ক্লাচে মাত্র একটি ঘর্ষণ হয় না, বিভিন্ন ঘর্ষণ হতে পারে। এরপরে দেখো গিয়ার বক্স গাড়ির গতি ও টর্ক নিয়ন্ত্রণে সাহায্য করে। সত্য। এরপর 4 নম্বর প্রশ্ন রিভার্স গিয়ার গাড়িকে সামনের দিকে চলতে সাহায্য করে। মিথ্যা। পেছনের দিকে চলতে সাহায্য করে। এরপরে দেখব 5 নম্বরের প্রশ্ন যে প্রপেলার শ্যাফট ট্রান্সমিশন থেকে ডিফারেন্সিয়ালে শক্তি প্রেরণ করে। সত্য। ইউনিভার্সাল জয়েন্ট শুধুমাত্র সোজা অবস্থায় কাজ করে। মিথ্যা। বাঁক নেওয়ার সময় ডিফারেন্সিয়াল দুই চাকার গতি সমান রাখে। মিথ্যা। এরপর সেন্ট্রিফিউগাল ক্লাচ ইঞ্জিনের গতির উপর নির্ভর করে কাজ করে। সত্য। 9 নম্বরের প্রশ্ন ইনপুট শ্যাফট গিয়ারবক্স ইঞ্জিনের শক্তি গ্রহণ করে। সত্য। তারপর 10 নম্বরের প্রশ্ন ক্রস টাইপ ইউনিভার্সাল জয়েন্ট বিভিন্ন কোণে টর্ক স্থানান্তর করতে পারে। সত্য। এরপরে দেখব বড় প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিতে দাও যে একটি যানবাহন চলাচলের সময় কোন কোন প্রতিরোধের সম্মুখীন হয়। এটা একটা প্রশ্ন, যদি বড় প্রশ্ন আসে তাহলে উত্তরটা কিভাবে দেবে দেখো। তাহলে এখানে লিখবে যে একটি যানবাহন চলাচলের সময় প্রধানত নিচের প্রতিরোধগুলো কাজ করে। এক হচ্ছে রোলিং রেজিস্ট্যান্স, চাকা ও রাস্তার ঘর্ষণজনিত প্রতিরোধ, একটা কাজ করছে। 2 নম্বর হচ্ছে এয়ার রেজিস্ট্যান্স, বায়ুর প্রতিরোধ থাকে, সামনের দিক দিয়ে দেখবে যে বায়ু সবসময় ভেদ করে গাড়ি সামনের দিকে চলাচল করে। এরপর 3 নম্বরের প্রশ্ন যে গ্রেড রেজিস্ট্যান্স, রাস্তায় এই ঢালু রাস্তায় চলার প্রতিরোধ। 5 নম্বর হচ্ছে অ্যাক্সিলারেশন রেজিস্ট্যান্স, গতি বাড়ানোর সময় প্রতিরোধ। এরপরে 5 নম্বর হচ্ছে ট্রান্সমিশন রেজিস্ট্যান্স, গিয়ার ও যান্ত্রিক ক্ষতির কারণে প্রতিরোধ। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো অটোমোবাইলে ব্যবহৃত বিভিন্ন ধরনের ট্রান্সমিশন কি কি। তাহলে উত্তরটা হবে এরকম যে অটোমোবাইলে ব্যবহৃত প্রধান ট্রান্সমিশনের ধরনগুলো হলো 1 নম্বর ম্যানুয়াল ট্রান্সমিশন, 2 নম্বর অটোমেটিক ট্রান্সমিশন, 3 নম্বর হচ্ছে সেমি অটোমেটিক ট্রান্সমিশন, 4 নম্বর হচ্ছে কন্টিনিউয়াসলি ভেরিয়েবল ট্রান্সমিশন সিভিটি। এরপরে 5 নম্বর হচ্ছে ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন ডিসিটি। এরপরে দেখো 3 নম্বরের প্রশ্ন যে প্রপেলার শ্যাফট ও ইউনিভার্সাল জয়েন্টের মধ্যে পার্থক্য লিখো।
এরকম ধরনের প্রশ্ন আসলে দেখো প্রথমে লিখবো কাজের উপর ভিত্তি করে এদের পার্থক্য। তাহলে কাজ যদি শক্তি ও ঘূর্ণন গতি প্রেরণ করে, আর ইউনিভার্সাল জয়েন্ট কি, কোন পরিবর্তনের সময় শক্তি প্রেরণ করে। অবস্থানের ভিত্তিতে পার্থক্য করা যায় যে গিয়ার বক্স ও ডিফারেন্সিয়ালের মাঝখানে থাকে প্রোপেলার শ্যাফট, আর ইউনিভার্সাল জয়েন্ট থাকে প্রোপেলার শ্যাফটের দুই প্রান্তে। গঠন অনুসারে পার্থক্য, যে লম্বা নলাকার শ্যাফট, আর এটা হচ্ছে ক্রস ও বিয়ারিং যুক্ত জয়েন্ট। প্রয়োজনে দুজনাকে প্রোপেলার শ্যাফট আর ইউনিভার্সাল জয়েন্টকে ভাগ করা যায়। দূরত্বের শক্তি স্থানান্তর আর কোণগত পরিবর্তন সামলানো। এরপরে 4 নম্বরের প্রশ্ন, দেখো প্রোপেলার শ্যাফটের প্রয়োজনীয় বৈশিষ্ট্য বা শর্তাবলী লেখো। এরকম ধরনের প্রশ্ন আসলে উত্তর কি হবে? একটি ভালো প্রোপেলার শ্যাফটের প্রয়োজনীয়তা হলো, দেখো উচ্চ টর্ক বহন করার ক্ষমতা, হালকা ও মজবুত হওয়া, ভালোভাবে ব্যালেন্স হওয়া, কম কম্পন ও শব্দ সৃষ্টি করা, দীর্ঘস্থায়ী ও নির্ভরযোগ্য হওয়া। এরপরে 5 নম্বরের প্রশ্ন, যে ফ্রন্ট অ্যাক্সেলের কাজ কি। ফ্রন্ট অ্যাক্সেলের প্রধান কাজ হলো যে গাড়ির সামনের অংশে ওজন বহন করা, স্টিয়ারিং ব্যবস্থার মাধ্যমে দিক নিয়ন্ত্রণে সাহায্য করা, চাকার সঠিক অ্যালাইনমেন্ট বজায় রাখা, আর হচ্ছে ব্রেকিং সময়ে স্থিতিশীলতা প্রদান করা। তাহলে আমরা 7 নম্বর সেশনে আমরা শর্ট প্রশ্ন এবং ডেসক্রিপটিভ প্রশ্ন আলোচনা করলাম। আশা করি তোমাদের মাধ্যমিকে অটোমোবাইল সাবজেক্টে এর বাইরে প্রশ্ন আসবে না। তোমরা এগুলো ভালোভাবে একটু দেখে নেবে, দরকার হলে নোট করে নেবে। এবার শুরু করব 8 নম্বর সেশন। দেখো 8 নম্বর সেশনে কি আছে, যে ফ্রন্ট অ্যাক্সেল অর্থাৎ সামনের অ্যাক্সেল, এই অটোমোবাইল এর উপাদান, এর আন্ডারে যে সেশন 8 আছে ফ্রন্ট অ্যাক্সেল, এখান থেকে দেখব আমরা শর্ট প্রশ্ন এবং ব্রড প্রশ্ন। চলো এই সেশন শুরু করার আগে তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে। এবং যারা আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো। আশা করি তোমাদের এর বাইরে প্রশ্ন হবে না। চলো ফ্রন্ট অ্যাক্সেল থেকে শর্ট প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্ন আছে যে একটি যানবাহনের ফ্রন্ট অ্যাক্সেলের প্রধান কাজ কি। তাহলে এখানে লিখব যে পেছনের চাকাগুলো সমর্থন করা, না ইঞ্জিনকে শক্তি সরবরাহ করা, না গাড়ির সামনের অংশের ওজন বহন করা, না স্টিয়ারিংকে সমর্থন করা। আর ঘ অপশন আছে জ্বালানি খরচ কমানো। তাহলে সঠিক উত্তর হবে তোমার গাড়ির সামনের অংশের ওজন বহন করা এবং স্টিয়ারিংকে সমর্থন করা হচ্ছে কিন্তু ফ্রন্ট অ্যাক্সেলের প্রধান কাজ। এরপরে 2 নম্বরের প্রশ্ন, যে মাঝারি ও ভারী বাণিজ্যিক যানবাহনে সাধারণত কোন ধরনের ফ্রন্ট অ্যাক্সেল বিন্যাস ব্যবহৃত হয়। তাহলে সঠিক উত্তরটা হবে, অপশনগুলো যা দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন খ, হচ্ছে রিজিড অ্যাক্সেল বিম সহ স্টাব অ্যাক্সেল টাইপ। এরপরে দেখো 3 নম্বরের প্রশ্ন, যে একটা রিজিড অ্যাক্সেল বিম প্রধানত কোন ধরনের লোড প্রতিরোধ করে। তাহলে সঠিক উত্তর হবে 3-এর ক, বেন্ডিং ও টরশনাল লোড। এরপরে দেখো 4 নম্বরের প্রশ্ন, ট্রাক্টরের ফ্রন্ট অ্যাক্সেলের সাধারণত কোন ধরনের স্টাব অ্যাক্সেল ব্যবহৃত হয়। তাহলে 4-এর সঠিক উত্তর হবে খ, রিভার্স ইলিয়টস টাইপ। তোমরা অপশনগুলো দেখে নেবে। তাহলে খ হলো সঠিক উত্তর। এরপরে 5 নম্বরের প্রশ্ন, যে ফ্রন্ট অ্যাক্সেলে সাধারণত কোন উপাদানের সাথে স্টিয়ারিং ব্যবস্থার সংযোগ স্থাপন করে। তাহলে 5-এর সঠিক উত্তর হবে খ, স্টিয়ারিং নাকল। তাহলে খ হলো সঠিক উত্তর। এরপরে 6 নম্বরের প্রশ্ন, যে ডেড ফ্রন্ট অ্যাক্সেলের প্রধান বৈশিষ্ট্য কি। তাহলে সঠিক উত্তর হবে ডেড ফ্রন্ট অ্যাক্সেলের প্রধান বৈশিষ্ট্য হলো খ, এটি শুধুমাত্র গাড়ির ওজন বহন ও স্টিয়ারিং সমর্থন করে। এরপরে 7 নম্বরের প্রশ্ন, যে ফ্রন্ট অ্যাক্সেলে ব্যবহৃত
কিংপিং এর কাজ কি? তাহলে ব্রেক নিয়ন্ত্রণ করা, স্টিয়ারিং নকল ঘুরতে সাহায্য করা, চাকা ঘোরানো, সাসপেনশন নিয়ন্ত্রণ করা। তাহলে সঠিক উত্তর হবে 7 খ, স্টিয়ারিং নকলকে ঘুরতে সাহায্য করা। 8 নম্বরের প্রশ্ন, কোন ধরনের ফ্রন্ট অ্যাক্সেল সাধারণত যাত্রীবাহী গাড়িতে ব্যবহার করা হয়? তাহলে 8 এর সঠিক উত্তর হবে গ, হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফ্রন্ট সাসপেনশন। এই ধরনের ফ্রন্ট অ্যাক্সেল কিন্তু সাধারণত যাত্রীবাহী গাড়িতে ব্যবহার করা হয়। 9 নম্বরের প্রশ্ন, ফ্রন্ট অ্যাক্সেলের সাথে কোন সিস্টেমটি সরাসরি সম্পর্কিত? তাহলে অপশনগুলো দেখো, সঠিক অপশনের উত্তর হবে এটার যে স্টিয়ারিং সিস্টেম, গ হচ্ছে সঠিক উত্তর। এরপরে 10 নম্বরের প্রশ্ন, যে ফ্রন্ট অ্যাক্সেলের ডিজাইনের মূল উদ্দেশ্য কি? সঠিক উত্তর হবে 10-এর ফ্রন্ট অ্যাক্সেল ডিজাইনের মূল উদ্দেশ্য হলো যে গাড়ির ওজন বহন ও দিক নিয়ন্ত্রণ। এরপরে দেখব সংক্ষেপে লেখা উত্তরগুলো। একটি বাক্যে উত্তর, যে ফ্রন্ট অ্যাক্সেল কি? যদি এরকম ধরনের প্রশ্ন আসে তাহলে একটি বাক্যে উত্তর দেব যে ফ্রন্ট অ্যাক্সেল হলো যে যানবাহনের সামনের অংশের ওজন বহনকারী ও স্টিয়ারিং নিয়ন্ত্রণের সহায়ক অ্যাক্সেল। এরপরে 2 নম্বর প্রশ্ন, ফ্রন্ট অ্যাক্সেলের প্রধান কাজ কি? তাহলে গাড়ির সামনের ওজন বহন করা, অংশের ওজন বহন করা এবং চাকার দিক পরিবর্তনে সহায়তা করা। 3 নম্বরের প্রশ্ন, যে ডেড ফ্রন্ট অ্যাক্সেল কি? যে ফ্রন্ট অ্যাক্সেল ইঞ্জিনের শক্তি চাকার কাছে সরবরাহ করে না তাকে ডেড ফ্রন্ট অ্যাক্সেল বলে। এর পরের প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন, যে লাইভ ফ্রন্ট অ্যাক্সেল কি? যে ফ্রন্ট অ্যাক্সেল ইঞ্জিনের শক্তি চাকার কাছে সরবরাহ করে তাকে বলা হয় লাইভ ফ্রন্ট অ্যাক্সেল বলে। এরপরে 5 নম্বরের প্রশ্ন, যে রিজিড ফ্রন্ট অ্যাক্সেল কোথায় ব্যবহৃত হয়? রিজিড ফ্রন্ট অ্যাক্সেল সাধারণত ভারী এবং বাণিজ্যিক যানবাহনে ব্যবহৃত হয়। এরপরে স্টাব অ্যাক্সেল কি? স্টাব অ্যাক্সেল হলো ছোট অ্যাক্সেল বা ফ্রন্ট অ্যাক্সেলের চাকা ধারণ করে। এরপরে কিংপিন এর কাজ কি? কিংপিন স্টিয়ারিং নকলকে ঘুরতে সাহায্য করে, কিংপিন। এরপরে এলিট টাইপ স্টাব অ্যাক্সেল কোথায় ব্যবহৃত হয়? তাহলে এলিট টাইপ অ্যাক্সেল সাধারণত ব্যবহৃত হয় হালকা যানবাহনে ব্যবহৃত হয়। এরপরে 9 নম্বরের প্রশ্ন, রিভাইজড এলিট টাইপ স্টাব অ্যাক্সেল কোথায় ব্যবহৃত হয়? এটা ব্যবহৃত হয় সাধারণত ট্রাক্টরে ব্যবহৃত হয়। ফ্রন্ট অ্যাক্সেল কোন সিস্টেমের সাথে সরাসরি যুক্ত? তাহলে ফ্রন্ট অ্যাক্সেল সরাসরি স্টিয়ারিং এর সিস্টেমের সাথে যুক্ত। এরপরে শূন্যস্থান পূরণ। ফ্রন্ট অ্যাক্সেলের প্রধান কাজ হলো গাড়ির ড্যাশ অংশের ওজন বহন করা, সামনের অংশের ওজন বহন করা। এরপরে 2 নম্বরের প্রশ্ন, যে ফ্রন্ট অ্যাক্সেল ইঞ্জিনের শক্তি চাকার কাছে পাঠায় না তাকে বলা হয় ড্যাশ ফ্রন্ট অ্যাক্সেল বলে, তাকে বলা হয় ডেড ফ্রন্ট অ্যাক্সেল। 3 নম্বরের প্রশ্ন, যে স্টিয়ারিং নকলকে ঘুরতে সাহায্য করে যে পিন তাকে বলা হয় কিন্তু কিংপিন। এরপরে 4 নম্বরের প্রশ্ন, যে ভারী বাণিজ্যিক যানবাহনে সাধারণত ড্যাশ ফ্রন্ট অ্যাক্সেল ব্যবহৃত হয় তাকে বলা হয় রিজিড ফ্রন্ট অ্যাক্সেল ব্যবহৃত হয়। কোথায় কোনটা কি ব্যবহৃত হচ্ছে তোমরা একটু ভালোভাবে দেখবে, কোনটা বড় যানবাহন বাণিজ্যিক গাড়িতে, কোনটা ট্রাক্টরে, এগুলো একটু লক্ষ্য করবে। এরপরে দেখো 5 নম্বরের প্রশ্ন, যে ফ্রন্ট অ্যাক্সেল সরাসরি ড্যাশ সিস্টেমের সাথে যুক্ত, স্টিয়ারিং সিস্টেমের সাথে যুক্ত। তারপরে 6 নম্বরের প্রশ্ন, যে ট্রাক্টরের ফ্রন্ট অ্যাক্সেলে সাধারণত রিভাইজড এলিট টাইপ স্টাব অ্যাক্সেল ব্যবহৃত হয়। 7 নম্বরের প্রশ্ন, স্টাব অ্যাক্সেল মূলত চাকা ধারণ করার কাজ করে। এরপরে 8 নম্বরের প্রশ্ন, যে রিজিড অ্যাক্সেল বিম প্রধানত বেন্ডিং ও টরশনাল লোড প্রতিরোধ করে। 9 নম্বরের প্রশ্ন, যাত্রীবাহী গাড়িতে সাধারণত ইন্ডিপেন্ডেন্ট ফ্রন্ট সাসপেনশন ব্যবহৃত হয়। এরপরে 10 নম্বরের প্রশ্ন, যে ফ্রন্ট অ্যাক্সেলের সাথে যুক্ত স্টিয়ারিং অংশকে স্টিয়ারিং নকল বলা হয়। এরপরে সত্য মিথ্যা আমরা দেখব কি ধরনের প্রশ্ন আসছে। যে ফ্রন্ট অ্যাক্সেলে, প্রথম প্রশ্নটা দেখো, ফ্রন্ট অ্যাক্সেলে গাড়ির সামনের অংশের ওজন বহন করে, সত্য। ডেড ফ্রন্ট অ্যাক্সেল ইঞ্জিনের শক্তি চাকার কাছে সরবরাহ করে, মিথ্যা। এরপরে দেখো, যে লাইভ ফ্রন্ট অ্যাক্সেল শক্তি চাকার কাছে পাঠাতে সক্ষম, সত্য। এরপরে 4 নম্বরের প্রশ্ন, যে রিজিড ফ্রন্ট অ্যাক্সেল সাধারণত হালকা যাত্রীবাহী গাড়িতে ব্যবহৃত হয়, মিথ্যা। এরপরে কিংপিন স্টিয়ারিং নকলকে ঘুরতে সাহায্য করে, সত্য। 6 নম্বরের প্রশ্ন, যে ট্রাক্টরের ফ্রন্ট অ্যাক্সেলের রিভাইজড এলিট টাইপ স্টাব
অ্যাক্সেল ব্যবহৃত হয়, সত্য। 7 নম্বরের প্রশ্ন, ফ্রন্ট অ্যাক্সেলের সাথে ফুয়েল সিস্টেম সরাসরি যুক্ত, মিথ্যা। এরপরে হচ্ছে রিজিড অ্যাক্সেল বিম বেন্ডিং ও টর্সনাল লোড প্রতিরোধ করে, সত্য। এরপরে 9 নম্বরের প্রশ্ন, ইন্ডিপেন্ডেন্ট ফ্রন্ট সাসপেনশন স্টিয়ারিং নিয়ন্ত্রণে সহায়ক, সত্য। 10 নম্বরের প্রশ্ন হচ্ছে ফ্রন্ট অ্যাক্সেলের প্রধান উদ্দেশ্য জ্বালানি খরচ কমানো, মিথ্যা। এরপরে দেখব নিম্নলিখিত প্রশ্নের উত্তর, যে ফ্রন্ট অ্যাক্সেল বলতে কি বোঝো। তাহলে ফ্রন্ট অ্যাক্সেল হলো যানবাহনের সামনের অ্যাক্সেল, যা গাড়ির সামনের অংশের ওজন বহন করে এবং স্টিয়ারিং ব্যবস্থাকে সমর্থন করে। এরপরে 2 নম্বরের প্রশ্ন, অটোমোবাইলে ব্যবহৃত বিভিন্ন ধরনের অ্যাক্সেল কি কি। তাহলে অটোমোবাইলে সাধারণত বিভিন্ন নিম্নলিখিত ধরনের অ্যাক্সেল ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ফ্রন্ট অ্যাক্সেল, রেয়ার অ্যাক্সেল, লাইভ অ্যাক্সেল, ডেড অ্যাক্সেল, স্টাব অ্যাক্সেল, রিজিড অ্যাক্সেল আর ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সেল। এরপর 3 নম্বরের প্রশ্ন, রিজিড অ্যাক্সেলে বিম সহ স্টাব ও রিজিড অ্যাক্সেলে বিম ছাড়া স্টাব অ্যাক্সেলের মধ্যে পার্থক্য লেখো। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে প্রথমে গঠনগত আমরা পার্থক্য দেখব, যে রিজিড অ্যাক্সেল বিম সহ স্টাব অ্যাক্সেল আর রিজিড অ্যাক্সেল বিম ছাড়া স্টাব অ্যাক্সেল। তাহলে এখানে দেখব গঠনগত হচ্ছে 2 স্টাব অ্যাক্সেল একটি বিম, শক্ত বিম দ্বারা যুক্ত, আর এটা হচ্ছে যে স্টাব অ্যাক্সেলগুলো আলাদা থাকে, এটাতে কি থাকে, আলাদা থাকে, আর অধিক শক্তি এবং টেকসই। আর এটা হচ্ছে যে বিম ছাড়া সেটা হচ্ছে তুলনামূলক কম শক্ত। এরপরে দেখো ব্যবহার অনুসারে পার্থক্য করব। ব্যবহার অনুসারে পার্থক্য, যে ভারী, এটা হচ্ছে যে বিম সহটা হচ্ছে ভারী এবং বাণিজ্যিক যানবাহনে ব্যবহৃত, আর এটা হচ্ছে হালকা এবং যাত্রীবাহী গাড়িতে ব্যবহৃত হয়। আর এটা হচ্ছে লোড বহন, বেশি লোড বহন করতে পারে, আর এটা কম লোড বহন করে। আরাম, এটা কম আরামদায়ক, আর এটা হচ্ছে বেশি আরামদায়ক। তাহলে আমরা 7 আর 8 সেশনে সমস্ত শর্ট প্রশ্ন এবং ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো মাধ্যমিকে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী সেশনগুলোতে। আজকে এখানেই, ধন্যবাদ।